আজকে আমরা তোমাদের 60 যে বইটা সলিউশন চলছিল তার 5টা পার্ট টোটাল আমি দিয়েছি, যেখানে ইলেকট্রিক ফিল্ড বিভবের আগে অবধি যত কোশ্চেন আছে এমসিকিউ যত কোশ্চেন আছে মোটামুটি 125টার মতো কোশ্চেন আছে। ঠিক আছে, 1 থেকে 125 অবধি পুরো এ টু জেড সব কটার সলিউশন আমরা দিয়ে দিয়েছি। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে চিত্রভিত্তিক প্রশ্নাবলী কিছু আছে, তোমাদের দেখবে শেষের দিকে চিত্রভিত্তিক প্রশ্নাবলী। সেই চিত্রভিত্তিক প্রশ্নাবলীর মধ্যে যেগুলো ইলেকট্রিক ফিল্ডের ভেতরে যেগুলো আছে কিন্তু সেগুলো করব। এই চিত্রভিত্তিক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, আগেতে এসছে এবং ভবিষ্যতেও আসবে। তারা যারা এই ভিডিওটাতে ডাইরেক্ট এসছে এবং একবার আমি রিকোয়েস্ট করব যে তারা যেন এই রিভিশনটা একবার হলেও দেখে নেয়। 25 মিনিটের ভিডিও, রিভিশনটা 1.5x তোমরা দেখতে পারো। একবার জাস্ট রিভিশনটা দেখে নিও, তাহলে সমস্ত কনসেপ্টগুলো একবার তোমাদের রিভাইজ হয়ে যাবে। প্রথম কোশ্চেন যেটা আজকে আমরা দেখতে যাচ্ছি সেটা দেখো, এখানে বলা হচ্ছে ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমাদের জানতে চাইছে। সো এখানে ডাইরেকশনটা নিয়েছে যেটা আমাদের পজিশন ভেক্টর, স্থানাঙ্ক ভেক্টর যেটা হয় তার যে অবস্থানের যে Q1 আর Q2 যে অবস্থানটা আছে এদের দুজনের মধ্যে যে সরণ ভেক্টর যেটা হয় তার যে ডাইরেকশনটা সেটা নেওয়া হয়েছে এই দিক বরাবর। তার মানে আমি যদি এই দিক বরাবর যাই তাহলে মাইনাস হবে R21 হয়। ঠিক আছে, যদি এই দিক থেকে এই দিক বরাবর যাই বা এটাকে পজিটিভলি লেখা হয় কিন্তু তখন R12 হয়ে যাবে যদি পজিটিভ লিখি। এবার কোশ্চেন কি বলছে শোনো, এখানে বলছে Q2 আধান কর্তৃক Q1 আধানের ওপর প্রযুক্ত বল। তার মানে এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের এই লাইনটা যেটা এখানে এঁকেছে, এই জায়গাতে আমাদের Q1 আধান আছে এবং এই জায়গাতে আমাদের Q2 আধান আছে। ঠিক আছে, এবার Q2 আধান কর্তৃক তার মানে Q1 আধানের ওপর বল, এর ওপর বলটা আমাদের জানতে চাইছে। সো সেই বলটার ডাইরেকশন এই দিক বরাবর হবে। ঠিক আছে, এবার ফোর্স কার ওপর বল প্রয়োগ করছে, একের ওপর, ফোর্স অন 1 ডিউ টু 2, এটা আমাদের বের করতে হবে। সো F12 যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে কে Q1 Q2 বাই আর তার স্কোয়ার, মানে এদের দুজনের মধ্যে যে আমাদের দূরত্ব সেটা। এবার এদের দুজনের মধ্যে দূরত্ব আমাদের দেয়া আছে R21। সো আমরা এখানে কিন্তু R21টাই লিখবো। কি লিখবো? R21, এবং এটা একটা ভেক্টর R21 লিখবো এবং এইখানে আমরা কি লিখবো R21, তার মাথায় ক্যাপ দিয়ে দেবে একটা। ঠিক আছে, R21 দেবেন কিন্তু আগে একটা মাইনাস হবে। মাইনাস হবে কেন? মাইনাস হবে কারণ বলটার ডাইরেকশন দেখো এদিক বরাবর আর আমাদের R21 ডাইরেকশন দেখো এই দিক বরাবর, দুটো পরস্পর উল্টো দিকে, সেজন্য আমরা মাইনাস দিলাম। এবার শোনো, এই মাইনাস R21 এর জায়গায় যেটা এই মাইনাস R21 যেটা আমি নিচ্ছি, মানে এই মাইনাসটা ওইখানে আমি না দিয়ে এই মাইনাসটা দিয়ে এই জায়গায় দিই তাহলে আর একটু ভালো হবে। ঠিক আছে, এই মাইনাসটা এইখানে দিলাম। সো মাইনাস R21 মানে এটা হচ্ছে R12, আর এই জায়গাটা তো আমি R12 লিখতে পারি। তো সেই জন্য এই জায়গাটাতে আমি লিখবো কে Q1 Q2 বাই R12, আর এইদিকে হবে R12 ক্যাপ। আর যদি মাইনাস না থাকতো এখানেও R21 আর এখানেও R21, তার মানে দাঁড়ায় এই Q2-র ওপর বল প্রয়োগ করেছে Q1, তখন দুটো ডাইরেকশন একই দিকে, সেক্ষেত্রে R21 লেখা যেত। বাট এখানে দেখো এই যে এই অপশন এ যেটা, সেটার জন্য আমরা Q2-র ওপর বল যেটা হয় মানে F21 যদি আমাদের বের করতে বলতো, আমাদের যদি এরকম এইখানে যদি এইটার উত্তর হচ্ছে F21 এর উত্তর এটা, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে F12, মানে 1 নম্বরের ওপর বল প্রয়োগ করছে। আমাদের কোশ্চেনে সেটাই জানতে চাইছে, 1 নম্বরের ওপর বল প্রয়োগ করছে। অপশন সি কারেক্ট অ্যান্সার হবে Q1 Q2 R12। আচ্ছা, এখানে আমি স্কোয়ার দিই নিকো, এই স্কোয়ারটা দিয়ে দিও, তো এখানে R12 তার স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, আর এটা হচ্ছে R12 ক্যাপ। ঠিক আছে, আর এক ঘর গেলে এখানে কিউব হয়ে যায়। আমরা কিন্তু ওয়ান শটে এগুলো আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 45 ডিগ্রি বলেছে এবং এখানে কিউর মান আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা ছবিটাকে সাইডে আর একটু ভালো করে আমরা এবং আমাদের মতো করে এঁকে নিচ্ছি। সো এই জায়গা হচ্ছে আমাদের এখান থেকে ঝোলানো হয়েছে, এই পয়েন্টটা থেকে এই দিক বরাবর একটা লাইন যাচ্ছে এবং এই পয়েন্ট থেকে এই দিক বরাবরও আমাদের আর একটা লাইন যাচ্ছে। এই পয়েন্টটাতে আছে এমজি, যেটা আমাদের নিচের দিকে টানছে এমজি, এবং এই পয়েন্টটার দিকেও আছে এমজি, যেটা আমাদের নিচের দিকে যাচ্ছে। মাঝ বরাবর আমি আর একটা লাইন টেনে নিলাম এবার, আর এই মাঝ বরাবর আর একটা লাইন টেনে নিলাম। এই অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তার মানে এটাও হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর হচ্ছে দাঁড়াও একটু সরু কোণে, আচ্ছা এই দিক বরাবর একটা বল প্রয়োগ হবে। এইখানে আমাদের প্লাস কিউ মানের আধান আছে, এটা তো প্লাস কিউ মানের আধান আছে। আচ্ছা 5 গ্রাম, এরও ভর 5 গ্রাম,
আর এরও ভর 5 গ্রাম। তাহলে এই দিকে একটা এফ বল প্রয়োগ হবে এবং এই দিকে আমাদের টেনশন থাকবে। এই টেনশনটার মানে এই টান বলটার যেটা আর একটা উপাংশ থাকবে সেটা এই দিক বরাবর, যেটা 45 ডিগ্রি কোণ করবে, যার মান হবে টি কস থিটা। আর একটা উপাংশ কোন দিকে যাবে, এই বাঁ দিক বরাবর যাবে, যার মান হবে টি সাইন থিটা। সো এর মান এইটা যেটা মান সেটা হবে টি সাইন থিটা। এবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো যদি সমান করি, মানে এফ সমান আমাদের লিখতে পারি টি সাইন থিটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এম জি যেটা আছে এটা সমান আমরা লিখতে পারি টি কস থিটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন আছে। এবার যদি 1/2 করি, 1/2 যদি করি, তাহলে হচ্ছে এফ বাই এম জি এটা সমান আসে ট্যান থিটা, ঠিক আছে। এবার এফটা কি, এফ এখানে আমি কি লিখতে পারি, এফ সমান কে এর কথা এখানে কোথাও উল্লেখ নাই, তার মানে আমরা এটা ধরে নেবো যেটা শূন্য মাধ্যমে আছে বা বায়ু মাধ্যমে আছে, সেখানে কে এর কথা উল্লেখ নেই। এবার দুটো কিউ আছে, সো কিউ স্কোয়ার ভাজিতক এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হয় যেটা, সেটা হচ্ছে 2l সাইন থিটা। স্যার এটা কি করে হলো স্যার 2l সাইন থিটা? শোনো, এই ডিস্টেন্সটা, এই যে দৈর্ঘ্যটা দেখো এল বলেছে, তো এই দৈর্ঘ্যটা যদি আমি এল সমান 1 সেন্টিমিটার ধরি, এটা হচ্ছে কোণ, তাহলে কোণের বিপরীত বাহু এটা, ঠিক আছে। এই ডিস্টেন্সটা ধরো এক্স, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এবার বলো সাইন থিটার সমান আমি কি লিখতে পারি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা সাইন থিটা, এই কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এল, তাহলে এক্স সমান এল সাইন থিটা লেখা যায়, ঠিক আছে। এইখান থেকে এইটুকুর জন্য এল সাইন থিটা, তাহলে এইখান থেকে এইটুকুর জন্য আবার একটা এল সাইন থিটা, তাহলে দুটো এল সাইন থিটা আসছে, মানে সেখান থেকে এই 2l সাইন থিটাটা আসছে। সো 2l সাইন থিটা কিন্তু তার স্কোয়ার, সো 2l সাইন থিটা এর কিন্তু স্কোয়ার হবে এটা, তো এফ এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এখানে যে এফটা আছে, তো এফ সমান আমরা লিখবো কিউ স্কোয়ার বাই 2 এর জায়গায় 2 তার স্কোয়ার মানে 4 ইন্টু এল এর স্কোয়ার। এবার এল এর মান হচ্ছে 1, তাহলে এর কোনো কথা হবে না। আর এখানে আছে সাইন থিটা তার স্কোয়ার, আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2, ঠিক আছে। তো 1/√2 স্কোয়ার যদি হয় তার মানে 2, সেই 2টা চলে যাবে ওপরে, ঠিক আছে। তার মানে এটা দাঁড়িয়ে গেল আচ্ছা এম জি, এম এর মান কত 5, কিন্তু দেখো কোশ্চেনে এম এর মান কোনো জায়গায় বসাইনি, সেজন্য আমরা এম এর মান বসাবো না, জি এর মান বসাবো না। সমান ট্যান থিটা, ট্যান 45 ডিগ্রির মান হয় 1, ঠিক আছে। সো কিউ তার স্কোয়ার, এই 2 এর সাথে এই 2 কাটলে 2, তো 2 mg, সো কিউ স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 2 mg, সেখান থেকে কিউ সমান আমাদের আসছে √2 mg, তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অনেকবার করেছি এই টাইপের কোশ্চেন আমরা। নেক্সট কোশ্চেন দেখো, এটা একই টাইপের কোশ্চেন, সো এই ক্ষেত্রেও আমাদের ছবিটা এই জায়গায় এঁকে নিচ্ছি একটু ভালো করে এবং বড় করে আঁকছি। তো এই জায়গায় একটা আধান আছে, এই জায়গায় একটা আধান আছে এবং এদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, উপর থেকে আমরা এটা মিডিল বরাবর করে দিলাম, তাহলে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত, এই আধানটা থেকে এই আধানটা 2l সাইন থিটা, যেটা আমরা এক্ষুনি বের করলাম, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স। এইখানে যে আধানটা আছে ইলেকট্রনের আধানের সমান, আর নিচের দিকে একটা বল থাকছে সেটা হচ্ছে mg, এবং এদের দুজনের মধ্যে একটা বিকর্ষণ বল হচ্ছে যেটা f, এদিকেও ই আছে এদিকেও ই আছে, আর উপরের দিকে কি যাবে আমাদের mg, আর টেনশন একটা বল যাবে উপরের দিকে, এবং এই দিক বরাবর একটা টেনশন আসবে, দুটো টেনশন আসবে। আচ্ছা, এই দিকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল, এইদিকে আমাদের টান বল থাকবে, এর সাথে এই কোণটা থিটা, সো এটা হবে টি কস থিটা এদিক বরাবর, আর টি সাইন থিটা এদিক বরাবর, ঠিক আছে। সো এফ সমান আমরা কি লিখব, এফ সমান টি সাইন থিটা, ঠিক আছে, আর টি কস থিটা যেটা আছে সেটা সমান, আর বা mg সমান হচ্ছে টি কস থিটা। এরকম করো যে এইখানে যে টি সমান, এই যে 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে টি সমান আমরা লিখবো এফ সমান এফ বাই সাইন থিটা, এটা আমি লিখবো এফ বাই সাইন থিটা। এবার এফ এর মান সেটা হচ্ছে ই তার স্কোয়ার, আর এখানে 2l সাইন থিটা এর ওপর আমরা স্কোয়ার দেব, ঠিক আছে। তাহলে 2 এর স্কোয়ার মানে 4,
এল এর স্কোয়ার হয়ে গেল, আর এটা হবে আমাদের সাইন স্কোয়ার থিটা। সো 4l স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 4l তার স্কোয়ার, আর এটা হবে সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের এফ গেল, ডট সাইন থিটা যেমন আছে তেমন বসে গেল। আচ্ছা, তার মানে এইখানে যে এম জি এটা সমান কি আছে, টি। সো টি এর জায়গায় এই মানটা আমরা পুট করব, ই স্কোয়ার আর 4l স্কোয়ার সাইন কিউব থিটা, 4l স্কোয়ার সাইন কিউব থিটা রয়ে গেল। ঠিক আছে, টি এর মানটা পুট করলাম, আর এখানে একটা কস থিটা। তো এইটার সাথে এইদিকে গুণ, তাহলে যদি করি এই 4l স্কোয়ার সাইন কিউব থিটার সঙ্গে এমজি গুণ, সো 4l স্কোয়ার সাইন কিউব থিটা ডট এমজি এটা সমান আমরা লিখতে পারি ই স্কোয়ার কস থিটা। এটা কোন জায়গায় আছে, ই স্কোয়ার কস থিটা এই জায়গাতে আছে, সো অপশন সি 4mg l স্কোয়ার সাইন কিউব থিটা ই স্কোয়ার কস থিটা। এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও। নেক্সট কোশ্চেনে দেখে দাও। নেক্সট কোশ্চেন, পি বিন্দুতে কিউ আধানের ওপর কেবলমাত্র কিউ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য প্রযুক্ত বল। কোশ্চেনটা বুঝো, এই যে কিউ আছে, এই কিউর বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে এর উপরে বল প্রয়োগ করছে, এই কিউ বল প্রয়োগ করছে, আবার এই প্লাস কিউ বল প্রয়োগ করছে, কিন্তু আমাদের দুটোর জন্য আলাদা, দুটোর জন্য বল আমাদের বের করতে বলেনি। নর্মালি আমরা যেমন করি যে এর উপরে এদের দুজনের কত বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা বের করি কোশ্চেন না পড়ে। এখানে পরিষ্কার এটা বলা আছে, কেবলমাত্র বলে একটা এখানে ওয়ার্ড লেখা আছে, এ কেবলমাত্র অনলি, কেবলমাত্র কিউ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য প্রযুক্ত বলের মান। তার মানে এইখানে যে পি বিন্দুটা আছে, এইখানে যে পি বিন্দুটা আছে, এই বিন্দুটা এই একে আধান মানে এর উপর যে আধানটা আছে মাইনাস কিউকে কি করবে, অবশ্যই নিজের দিকে টানবে স্যার, নিজের দিকে টানবে। তাহলে সেই বলটা কত, এফ সমান যদি বলা হয় এদের দুজনের আধানের যোগফল, সরি আধানের গুণফল যেটা হচ্ছে কিউ স্কোয়ার, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে এক্স, সো এক্স স্কোয়ার। এবার ডাইরেকশনটা কোন দিকে, অবশ্যই পি বিন্দুর দিকে, অবশ্যই এখান থেকে কিউ থেকে পি বিন্দুর দিকে, সেখানে কিউ থেকে পি বিন্দুর দিকে এখানে লেখা আছে কিউ বিন্দুর দিকে, আর বিন্দুর দিকে, এখানেও আর বিন্দুর দিকে, কোনোটি না। এবার এইখানে যেটা অপশন কিন্তু এখানে ঠিকঠাক ভাবে এখনো দেওয়া নেই, ঠিক আছে, মানে ডাইরেকশনটা দেয়া নাই। কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার তো আছে, এটাতেও কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে, এটাতেও কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে, একটা হচ্ছে আর বিন্দুর দিকে, সো ওপরের দিকে তো যাবে না, অপশন আমরা সি নেব, কিউ বিন্দুর দিকে আমরা নেব। ঠিক, 5 এর দাগের কোশ্চেন, এটা দেখো WBCHSC তে এসছে এই কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমরা ছবিটা এইখানে আরেকবার এঁকে নিলাম। হ্যাঁ, এই ছবিটা এখানে আমি আরেকবার এঁকে নিলাম, তাহলে সুবিধা হয়ে যাবে। কর্ণগুলো আমরা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে কর্ণ, একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র, যাই হোক এদের কর্ণর যে সূত্র সেটা হচ্ছে √2 × a। এবার এইখানে আমাদের প্লাস কিউ মানের আধান আছে, এইখানে আমাদের প্লাস কিউ মানের আধান আছে, এইখানে একটা প্লাস কিউ মানের আধান আছে, এইখানে একটা মাইনাস কিউ মানের আধান আছে। কোশ্চেন কি বলেছে, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান রাখা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তো এই বিন্দুতে যদি আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়, এইখানে আমি একটা +1 মানের আধানকে রাখবো, ঠিক আছে। সো এই প্লাস কিউ আর এই প্লাস কিউর জন্য যে বলটা, এরা পরস্পরকে কি করে দেবে, প্রতিমিত করে দেবে, মানে ক্যান্সেল আউট করে দেবে, কারণ আধানের মান সমান। এবার এই প্লাস কিউকে দূরে ঠেলবে অবশ্যই, আর এই মাইনাস কিউ এই প্লাস কিউকেও নিজের দিকে টানবে, তাই না। তার মানে দুটো বল আমরা পাচ্ছি এর উপর, এটা যদি F1 হয় আর এটা যদি F2 হয়, নেট বল F সমান যেটা হবে সেটা হচ্ছে F1 প্লাস F2, এটা হবে নেট বল, এবং এই বল দুটোর মানও সমান, এই বল দুটোর মানও সমান। তাহলে আমরা 2F F' লিখছি, সো 2F লিখতে পারি। বল দুটোর মান কেন সমান, কারণ কিউ দুটোর আধান দুটোর মান সমান এবং ডিস্টেন্সটাও সমান, সো 2 × F। এবার F এর মান কত হবে সেটা আমি বের করব। F এর মান কত হবে, দুটো আধান আছে, এই একটা কিউ আধান আছে, এই একটা কিউ আধান আছে। যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন বের করি, তো ই বের করছি, তখন একটাই আধান নিই, সো কিউ একটা আধান বাই এদের দুজনের মধ্যে ডিস্টেন্স। টোটাল কর্ণটা হয় √2 × a, টোটাল কর্ণ। এবার তার অর্ধেক তো হাফ। এবার করণী নিরসন যদি করি, তাহলে উপরে একটা √2 দিয়ে গুণ, নিচেও একটা √2 দিয়ে গুণ, এদিকে হাফ যেমন আছে। তো এইখানে 2, এই √2 সঙ্গে এই √2 গুণ করলে 2 হয়, সেই 2 এর সাথে এটা কেটে গেল, সো এটা a/√2 হবে। এটা কিন্তু এটা একটু গন্ডগোল হয়ে গেছে, এটা হবে a/√2, ঠিক আছে। সো এটা আমাদের হবে কি a/√2, সো a আর √2 করলে √2টা উপরে যায়,
বাই √2 করলে √2টা উপরে যায়, এটা দাঁড়াচ্ছে আমাদের ই এর মান। এবার ই এর মান এখানে কত আছে 4q/a তার স্কোয়ার আছে, নিচে অবশ্যই এটা স্কোয়ার। আচ্ছা আচ্ছা, যেটা আমাদের a/√2 তার স্কোয়ার হবে, তাহলে স্কোয়ারের বাইরে ওপরে চলে যাবে 2q, এটা রুটের বাইরে বেরোবে, সো 2q আর নিচে a স্কোয়ার, তাহলে 2 আর f এর জায়গায় আমরা বসাবো 2q/a তার স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, সো 4q/a স্কোয়ার, তাহলে 4q/a স্কোয়ার অপশন এ, সরি অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের ক্ষেত্ররেখা বা বলরেখা সম্ভব নয়? এই বলরেখাটা সম্ভব, ঠিক আছে, এই বলরেখাটাও সম্ভব, এখানে হয়তো আমাদের নেগেটিভ কোনো আধান আছে, এটাও সম্ভব, ঠিক আছে। আমাদের সম্ভব নয় যখন বলেছে, সম্ভব নয় কোনটা? আমাদের অপশন এ হচ্ছে সম্ভব নয়। কেন সম্ভব না? দেখুন একই মানে বলরেখাগুলো এই পজিশনটা তুমি চেক করো, দেখো টাচিং এ আছে, তো একটা বলরেখা আর একটা বলরেখার সঙ্গে কখনো টাচ করে না, তো আমাদের এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। কোন ধরনের বলরেখা সম্ভব নয়? কোন ধরনের বলরেখা সম্ভব নয়? এই বিটা সম্ভব নয়। বলরেখাকে যদি ঘুরতে হয় সে এরকম করে ঘুরবে বা এরকম করে ঘুরবে, এরকম করে কখনো ঘুরতে পারে না, এরকম করে শার্পলি কখনো টার্ন করতে পারে না বলরেখা। তো অপশন, আচ্ছা অপশন এ যেটা, বলরেখা কখনো বদ্ধ লুপ তৈরি করতে পারে না, এ বি আর সি, এইটা সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখা সবসময় এরকম থাকে, এরকম পরপর, এরকম কখনো থাকতে পারে না যে হঠাৎ করে আবার বাদ চলে গেল বলরেখা, এই সিস্টেমটাও থাকে না। তাহলে অপশন সি, এ বি সি যেটা থাকবে সেটা উত্তর, এ বি সি অপশন এ তে আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা যেই অ্যাডভান্সের কোশ্চেন বা আইআইটি যেই অনেক পুরো কোশ্চেন। একটি ধনাত্মক বিন্দু আধানকে একটি বিচ্ছিন্ন পরিবাহী গোলকের কাছে আনা হলো, কোন ক্ষেত্রে তড়িৎ বলরেখা সঠিকভাবে চিত্রিত? শোনো, আর পরিবাহীর ভেতরে আমরা দেখেছি কোনো বলরেখা থাকে না, আর 90 ডিগ্রিতে ঢুকে 90 ডিগ্রিতে বেরোয়, তাহলে 90 ডিগ্রি এটা আমাদের নেই, ঠিক আছে, তো এটা আমাদের ভুল আছে, এটা তো 90 ডিগ্রি কোন জায়গায় ঢুকছে কোন জায়গায় 90 ডিগ্রিতে বেরোচ্ছে তাও দেখতে পাচ্ছি না, এটাও ভুল, এইটাতে দেখো। আর অবশ্যই এখানে একটা জিনিস দেখো, এই যে আমাদের পরিবাহীটা আছে এই দিক থেকেও বলরেখা প্রবেশ করছে, এই দিক থেকেও বলরেখা প্রবেশ করছে, যেটা হতে পারে না, ঠিক আছে। নেক্সট এটা দেখো, এটা তো দেখো বলরেখা প্রবেশ করছে, এই দিক থেকেও বলরেখা প্রবেশ করছে, সো এটাও হতে পারে না। আর এটা 90 ডিগ্রিতে কিন্তু টাচ করছে না, 90 ডিগ্রিতে টাচ করবে, 90 ডিগ্রিতে টাচ করতে হবে, মানে যখন প্রবেশ করবে 90 ডিগ্রিতে, 90 তলের সাথে 90 ডিগ্রি হয়ে প্রবেশ করবে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে প্লাস কিউ আধান থেকে বলরেখা বেরোচ্ছে, এই যে পরিবাহীটা আছে তার ভেতরে 90 ডিগ্রিতে প্রবেশ করছে এবং 90 ডিগ্রি হয়েই কিন্তু বেরোচ্ছে, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে এটাই। নেক্সট কোশ্চেন দেখো, চিত্রে 3টি বিন্দু আধান এ বি আর সি আছে, বিন্দু আধানগুলির সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ বলরেখা দেখানো হয়েছে, কোন বিন্দু আধানগুলো ধনাত্মক? সো ধনাত্মক যেটা তার থেকে শুধুমাত্র বেরোবে, তো এ থেকে দেখো বেরোচ্ছে, মানে এ আমাদের পজিটিভ। আমাদের সি দেখো, সি থেকে কিন্তু বেরোচ্ছে, তো এ আর সি অপশন সি কারেক্ট অ্যান্সার। বি কিন্তু নেগেটিভ, এই বিটা কিন্তু নেগেটিভ হবে, কারণ বিতে প্রবেশ করছে, বলরেখা প্লাস থেকে শুরু হয় আর মাইনাসে গিয়ে শেষ হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন চিত্রটি একক ধনাত্মক আধান? সো ধনাত্মক আধান থেকে বলরেখা সবসময় কিন্তু বের হয়, অপশন এ একমাত্র অপশন, বি হবে না, সি হবে না, ডিও হবে না। নেক্সট 11 দাগের কোশ্চেন, S1 বদ্ধ তলের সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাক্স ফাই সমান কি হয়? কিউ ইন হয়, বাই কি হয়? এপসাইলন নট হয়। এবার কিউ ইন মানে ভেতরে কতগুলো আধান আছে, S1 তল, এই 7 কুলম আর 6 কুলম। আচ্ছা, এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রেখে দিও, ঠিক আছে, তোমাদের সেমিস্টার 3-র জন্য এই টাইপের কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা, এই 7 কুলম আর 6 কুলমের জন্য কোনো বলরেখা থাকবে না, মানে ফ্লাক্স থাকবে না, কারণ ওটা তলের বাইরে আছে। আমরা এখানে শুধুমাত্র কিউ ইন যেটা আছে সেটা ভেতরে যেটা আছে, সো কিউ ইন আমরা যদি এখানে বলি তাহলে 7, ঠিক আছে, প্লাস এখানে একটা আছে 8, আচ্ছা, প্লাস 1.25 মাইনাস 0.4, তো 7 আর 1 8, 8 আর 1 9, 9.25 হলো এখানে, ঠিক আছে, 7 আর 1 8, 8 আর 1 9, 9.25 আর 0.4, সো 9.25 আর একটা হচ্ছে 0.4 যদি করি, সো এটা আমাদের হয়ে গেল 8.85, ঠিক আছে, এটা 8.85, সো এটা হয়ে গেল আমাদের 8.85, সো কিউ ইন যেটা সেটা হচ্ছে আমাদের 8.85।
এবার এপসাইলন নটের মান হয় 8.85 ইন্টু 10⁻⁻12, এটা দুজনে যদি কাটে তাহলে এই 12টা ঘুরে উপরে যাবে। সো 10⁻12 অপশন বি আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সুন্দর কোশ্চেন, কোনো ক্যালকুলেশনের এখানে জটিলতা নেই। বলা হচ্ছে Q1 ও Q2 আধানের প্রকৃতি। দেখো Q1 আধানে প্লাস আধান থেকে বেরোবে আর মাইনাস আধানে প্রবেশ করবে। সো প্লাস আধান থেকে বেরোবে, এবার দুটো আধানই দেখো ঢুকছে, এটাতেও প্রবেশ করছে এটাতেও প্রবেশ করছে, তাহলে দুটো ঋণাত্মক হবে। সো Q1 ও আচ্ছা ও সরি দুটো ঋণাত্মক, সো এ হচ্ছে উভয় ঋণাত্মক, সো এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। Q1 ও Q2 আধানের প্রকৃতি, আচ্ছা দুবার হয়ে গেছে এখানে, প্রিন্টিং মিস্টেক, 12টা দুবার হয়ে গেছে। 13 দাগের কোশ্চেন দেখো, এখানে বলছে একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো, তড়িৎ বলরেখা কি পথ? প্রথমত ভেতর দিয়ে তো তড়িৎ বলরেখা যাবে না, এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল, ঠিক আছে। আচ্ছা 90 ডিগ্রিতে এটা হচ্ছে না, আচ্ছা এটাতে দেখো আবার এইদিকেও ঢুকছে আবার এইদিকেও ঢুকছে, সো এটাও হবে না। অপশন এই যে 1 নম্বরটা আছে 90 ডিগ্রিতে ঢুকে 90 ডিগ্রিতে বেরোচ্ছে 1, তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 13টা কোশ্চেন ছিল, 13টা কোশ্চেন আমরা এখানে করিয়ে দিলাম। আমরা তড়িৎ বিভবের ওয়ান শট আগে দেব, তারপরে আমরা তড়িৎ বিভবের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করব, এবং আমরা কিন্তু 60 বইটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। যখন রায়মার্টিন চলে আসবে তখন রায়মার্টিনও আমরা শুরু করবো একসাথে। তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাদের এই টেলিগ্রামটায় জয়েন হয়ে যেও। এই পুরো নোট এবং হ্যান্ড রিটেন নোট, এক্সট্রা নোট, ইম্পর্টেন্ট কোশ্চেন সব কিছু কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি।